This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে 12 দিনের জেল হেফাজত হলো শেখ শাহজাহানের। এদিন নতুন করে সন্দেশখালী সাসপেন্ডেড তৃণমূল নেতাকে আর হেফাজতে চায়নি সিবিআই। এদিন আদালতে সিবিআই দাবি করে ইডির ওপর হামলার সময় বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান। ফোন করে দুষ্কৃতীদের ডেকে হামলা চালানো হয় ইডির ওপর। হামলার দিন জিয়াউদ্দিন ও দিদার বক্সের সঙ্গে শেখ শাহজাহানের ফোনে কথা হয়। বাড়ির ভিতর থেকে একাধিকবার ফোন করে দুষ্কৃতীদের ডাকে শেখ শাহজাহান। বসিরহাট কোর্টে চাঞ্চল্যকর দাবি করে সিবিআই। শাহজাহান ছাড়াও এই মামলায় ধৃত বাকিদের 12 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত। আজকে সিবিআইর আইনজীবীরা কি কোনো কিছু দাবি করেছে যে ওই দিন 5ই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল সেখানে শেখ শাহজাহান তাদেরকে ডেকেছিল, কোনো লোকজন জোয়ার করেছিল, এরকম ধরনের কোনো কিছু বলেছে? ওদের বক্তব্য হচ্ছে তাই, কিন্তু সেটা ওদের বক্তব্য তাই যে ঘটনার সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ, কিন্তু সেটা আমরা বলেছি বিভিন্ন তথ্য দেখে বলেছি আমরা, সেইভাবে আমাদের ওর কোনো ইনভলভমেন্ট নেই। কোর্ট দেখলেন, শুনলেন, বুঝলেন, বোঝার পরে কোর্ট অর্ডার দিলেন, জেসি মানে জুডিশিয়াল কাস্টডি। এদিকে শাহজাহান মামলার তদন্তে সিবিআই নজরে পুলিশের ভূমিকা। এসডিপিও মিনাখা অফিসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ সিবিআই এর। 5 থেকে 12 জানুয়ারির ফুটেজ সংগ্রহ সিবিআই এর। জট পাকিয়ে আছে যে কোশ্চেনটা এখন সিবিআইয়ের মনে এসছে বা যেটা সামনে প্রকট হয়ে আসছে, সেটাতে হচ্ছে আদৌ যে লোকগুলোকে লোকাল পুলিশ ওই সময় ইডি এবং মিডিয়ার উপরে হামলা করার জন্য গ্রেপ্তার করেছিল তারাই প্রকৃত দোষী ছিল, না প্রকৃত দোষীদের আড়াল করার জন্যে জাস্ট মিডিয়ায়, কোর্ট এবং সাধারণ জনমানসে একটা ইমেজ ক্রিয়েট করার জন্য যে প্রকৃত তদন্ত চলছে এবং গ্রেপ্তার করা হচ্ছে যারা দোষী তাদের, সে ব্যাপারে একটু সন্দেহ আছে। তো সেই জন্যে ওই সিসিটিভির ফুটেজ এসডিপিও মিনাখার অফিসের ফুটেজ খুব প্রচণ্ড জরুরি, খুব দরকার। এদিকে লোকসভা ভোটের মধ্যে গার্ডেন রিচের বেআইনি নির্মাণ ঘিরে দিন দিন অস্বস্তি বাড়ছে রাজ্যের শাসক দলের। বৃহস্পতিবার একটি বাড়ি ভাঙতে গিয়ে বাধার মুখে পড়তে হয় পুরকর্মীদের। দক্ষযজ্ঞ বেঁধে যায়। সেই পাহাড়পুরে বাড়ি ভাঙার কাজ শুরু হতেই দফায় দফায় বাধা স্থানীয়দের। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি স্থানীয়দের একাংশের। এদিকে গার্ডেন রিচের বাড়ি ভাঙা নিয়ে অসহায় স্বীকারোক্তি মেয়রের। একটা বেআইনি বাড়ি ভাঙতে গিয়েই এই ছবি। যদি সব বেআইনি বাড়ি ভাঙতে যায় তাহলে কি হবে বুঝতে পারছেন, আক্ষেপ ফিরহাদের। সবকিছু সম্ভব না। আমরা যেটা ভাবি বা টিভিতে যা দেখি, বাস্তবে করতে গেলে অনেক রকম প্রতিবন্ধকতা। আজকেই তো একটা ঝলক আপনারা দেখলেন, তাহলে এই ঝলক যদি 1000 গুণ বেশি হয় তখন। সুতরাং ল অ্যান্ড অর্ডারও একটা প্রবলেম, এতগুলো মানুষের বাসস্থান একটা প্রবলেম। এটা দেখে নিশ্চিতভাবে আমাদের একটা কিছু করতে হবে এবং আমাদের মহামান্য আদালতও সেগুলো ভেবেই করেন। 800টা বেআইনি বাড়ি আছে, 800 বেআইনি বাড়ি আছে গার্ডেন রিচে, এবং সবগুলোর সঙ্গে ববি হাকিমের মিলা ভাগাত শেয়ার। এর আগে একজনের বাড়ি থেকে, আমির খানের বাড়ি থেকে 17 কোটি টাকা উদ্ধার হয়েছে। এটার সঙ্গে পুরো করাপশন আছে এবং টিএমসির লোকেরা যুক্ত, এবং স্বাভাবিকভাবে পুকুরের অস্তিত্ব নেই। একেবারে হরিদেবপুর থেকে আপনি যদি বারাসাতের শেষ মাথা অবধি যান, কোনো পুকুর পাবেন না, সব পুকুর একদম হজম করে দিয়েছে টিএমসি।